দেখবেন জীবনে বিপদ কষ্ট বেড়ে যাচ্ছে, বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনাকে রহমত করতে চাচ্ছেন। যখন দেখবেন আপনার কঠিন বিপদের মধ্যে যাদের থেকে সাহায্য পাওয়ার আশা আছে নির্দ্বিধায়, তাদের থেকে আশা পাচ্ছেন না, কল দিলেও লাইন পাচ্ছেন না, মোবাইল বন্ধ, কানেকশন বন্ধ, খবর নিচ্ছে না, টাকা দিচ্ছে না, এই না সেই না, যখন দেখবেন চতুর্দিকে রাস্তা বন্ধ হয়ে গেছে, যে সময় আমি বেশি মন খারাপ করে ফেলি, তখন বুঝে নেবেন আল্লাহ তাআলা সবাইকে আপনার থেকে নিজেই দূরে সরাই দিচ্ছেন, যেন আল্লাহ এই বিপদে আপনাকে সরাসরি নিজেই সাহায্য করেন। খারাপ স্মৃতি মনে রেখেছি, বকা ঝগড়া মনে রেখেছি, ভালো স্মৃতি একটাও অন্তরে জায়গা পায় নাই, যার কারণে দিন দিন আমাদের অন্তর অশান্তি আর অশান্তি হয়ে গিয়েছে। আসুন, নিজের দোষ নিজে ধরলে তো ঝগড়া হয় না, অন্যের দোষ খুঁজতে যাই বলেই তো ঝগড়া হয়ে যায়, অশান্তি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যারা নামাজ জেনেছে তাদেরকে টেনেও মসজিদে আনতে পারি না, আর যারা নামাজ বুঝতে পেরেছে, ও আমার ভাইয়েরা, তারা 5 ওয়াক্ত আদায় করেছে, সুযোগ পেলেই তাহাজ্জুদে চলে যায়, সুযোগ পেলে তাহাজ্জুদে চলে যায়, আর রবের দরবারে সিজদায় গেলে মাথা তুলতে চায় না, রবের দরবারে ফরিয়াদ করে, মাওলা মৃত্যু তো একদিন হবেই, যখন আমাকে মৃত্যুটা নামাজের সিজদা অবস্থায় দিয়ে দিও। আমরা বুঝতে পারিনি নামাজ কেন 5 ওয়াক্ত হলো, আমরা বুঝার চেষ্টা করিনি কেন ফরজ হলো, কেন সুন্নত হলো, কেন নফল হলো, কেন ওয়াজিব হলো, আমরা বুঝতে পারিনি নামাজে দাঁড়ানোর অর্থ কি, আমরা বুঝতে চেষ্টা করিনি নামাজে হাত বাঁধার অর্থ কি, আমরা বুঝার চেষ্টা করিনি রুকুতে কেন আজিম বলতে হয়, সিজদায় কেন আলা বলতে হয়, সিজদায় কেন আলা বলতে হয়, সিজদায় কেন আলা বলতে হয়, আমরা বুঝার চেষ্টা করিনি। তাই নামাজিও আছে, বাটপারও আছে, আর না হয় বাস্তবতা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলে, যার ভিতরে নামাজ থাকবে সে বাটপার হতে পারবে না, সে সিটার হতে পারবে না, সে 2 নম্বরই করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সে মা বাবার সাথে বেয়াদবি করতে পারবে না, সে অন্যের জায়গা দখলকারী হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই নামাজ যেটা জান্নাতের চাবি। সব শেষ করার পরে আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা কিয়াম করেছো? আল্লাহ করেছি, চেষ্টা করেছি, পারি তো নাই। বান্দা তুমি রুকু করেছো? আল্লাহ পারফেক্টলি হয় না জানি, তারপর আমি চেষ্টা করেছি, অপবিত্র জবান দিয়ে তোমার আজিম নামের প্রশংসা করার চেষ্টা করেছি। বান্দা তুমি সিজদা করেছো? আল্লাহ ট্রাই করেছি। সব করেছো? আল্লাহ করেছি। এবার আল্লাহ তাআলা বলে, তাহলে একটা কাজ করো, তাশাহুদে বসে আমার নবীকে সালাম দাও। হাই হাই, কি সৌভাগ্য আমাদের ওই রহমাতুল লিল আলামিন নবীর উম্মত হওয়ার সুযোগ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। নামাজের বেলায় যখন আসলো, আল্লাহ ফরমান জারি করলেন, মৃত্যুর 1 মিনিট আগেও যদি তোমার উপর নামাজ ফরজ হয়, সেই সময়ও তোমাকে নামাজ আদায় করতেই হবে, করতেই হবে। যদি শরীরের মুভমেন্ট করার তোমার পাওয়ার না থাকে, ইশারাই হলো তোমাকে নামাজ পড়তেই হবে, পড়তেই হবে। এবার বান্দা জিজ্ঞেস করে, ও আল্লাহ, হজও তোমার, নামাজও তোমার, রোজাও তোমার, নামাজও তোমার, কিন্তু নামাজের ব্যাপারে তুমি যেইভাবে করেছো, অন্য ফরজের বেলায় তো তুমি সেভাবে করো নাই। আল্লাহ ব্যাপার কি? রব বলে যে, হজ আমার স্পেশাল পছন্দের, যাকাত আমি রবের স্পেশাল পছন্দের, রোজা আমি রবের স্পেশাল পছন্দের, কিন্তু এই 4টির ভিতরে একমাত্র নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদতটা আমার রাহমাতুল লিল আলামিন নবী, আমার হাবিবুল্লাহ নবী, আমার রাহমাতুল লিল আলামিন নবী, আমার ইমামুল আম্বিয়া নবী, আমার ইয়াসিন ওয়ালা নবী, আমার মুদ্দাসসির ওয়ালা নবী, আমার মুজাম্মিল ওয়ালা নবী, আমার মুজাম্মিল ওয়ালা নবী, আমার রাহমাতুল লিল আলামিন নবী, মুসার নবী, ঈসার নবী, দাউদের নবী, ইসহাকের নবী, ইমরানের নবী, আইয়ুবের নবী, কুল কায়নাতের নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়ালা নবী, আমার হাবিবুল্লাহ নবী নামাজের ব্যাপারে বলেছেন, কুররাতু আইনি ফিস সালাত। সেই কারণে আমি নামাজকে এমন ভাবে সাজিয়ে দিয়েছি। বলেন, এটা মাথায় রাখবেন সব সময়। যখন দেখবেন দুনিয়া সরে যাচ্ছে, তখন বুঝবেন রহমত। ইব্রাহিম নবীকে যখন বন্দী করা হয়েছে আগুনের সামনে, আপন কেউ, বন্ধু কেউ, আত্মীয় কেউ, ওই নমরুদের সামনে কে কথা বলবো? কেউ। ইব্রাহিম নবী, ইব্রাহিম নবী যখন ইব্রাহিম নবী হয়েছে না কা, আল্লাহ পাক বলে যে, ইব্রাহিম চিন্তা করো না, আমি আছি। এবার জগতে জানে আগুনের ধর্ম জ্বালিয়ে ফেলা, পুড়িয়ে ফেলা, আপনও দেখে না, পরও দেখে না।
নবীকে বললেন আমি তোমার সাথে আছি, নমরুদ ফেলে দিল। আল্লাহ পাক বলে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি আল্লাহ তুই আগুনকে বানিয়েছি জ্বালানোর জন্য, আজকে আমি হুকুম দিলাম তুই আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা, শীতল হয়ে যা। আল্লাহ তাআলা বলে আমি যাকে যুবকের সর্দার বানিয়েছি তাদের মধ্যে দুইজনের একজন হোসাইন, এই হোসাইনকে আমি এমনে এমনে জান্নাতের যুবক সর্দার বানাইনি, যেমন জান্নাতের যুবকের সর্দারও বানিয়েছি তেমন তার জীবনীটা একটু পড়ে দেখো না, তার জীবনীটা একটু খেয়াল করে দেখো না। সুবহানাল্লাহ। কারবালার ময়দানে গিয়েছে, এখানে আমাদের জন্য বড় শিক্ষা আছে, অনেক কিছু শেখা যাবে যদি সুন্দরভাবে বুঝতে পারি। আল্লাহ পাক বলে কারবালার ময়দানে গিয়েছে, পানি বন্ধ হয়েছে, তারপর আমি আল্লাহর সাথে রাগ করে নাই। ভাইয়া ভাইয়া জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, প্রখর রোদ, উত্তপ্ত গরম, পা রাখা যাচ্ছে না জমিনে, তারপরে হোসাইনকে দেখো জবানের মধ্যে কোনো নাশুকরিয়াতা নাই, জবানের মধ্যে হাসি আছে, আলহামদুলিল্লাহ শব্দ মুখের মধ্যে লেগে আছে। সুবহানাল্লাহ। আমি পরীক্ষার উপর পরীক্ষা হোসাইনের উপর করতেই আছি, আযাবের উপর কষ্টের উপর কষ্ট দিতেই আছি, কিন্তু আমার হোসাইনকে দেখো একটু মন খারাপ করছে না, একটু নারাজ হচ্ছে না, একটু রাগ করছে না, একটু রাগ করছে না। করতে করতে এমন পর্যায়ে আমি পরীক্ষা করলাম, কোন বাবা নিজের কাঁধে সন্তানের লাশ সহ্য করতে পারে না। আমি আল্লাহ হুসাইনকে পরীক্ষা করার জন্য তার কোলের মধ্যে নিজের 6 মাসের বাচ্চাকে কোলে তুলে দিলাম, তীর বিদীর্ণ অবস্থায়, শরীরের মধ্যে তীর বিদীর্ণ হয়েছে, নিতর দেহ, বাচ্চার নিতর দেহ হুসাইনের হাতে, বাবার হাতে। সবাই বলছে এইবার হুসাইন হয়তো দরজাহারা হয়ে যাবে, এইবার হুসাইন হয়তো দরজাহারা হয়ে যাবে। সবার ধারণা মিথ্যা প্রমাণ করে এবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাব্বাল আলামিন ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাওলা হোসাইন বলে মাওলা তুমি দিয়েছো, তোমার মাল তুমি নিয়ে গেছো। আমার কোনো রাগ নাই মাওলা, আমার কোনো আক্ষেপ নাই, আমার কোনো আপত্তি নাই, তুমি যেভাবে রেখে খুশি আমি সেভাবে থেকে খুশি, তুমি যেভাবে রেখে খুশি আমি সেভাবে থেকে খুশি। আলহামদুলিল্লাহ বলতেই আছে, আলী আসগর চলে গেল, আলহামদুলিল্লাহ বলতেই আছে, পরিবারের সবার উপর হামলা হলো, আলহামদুলিল্লাহ বলতেই আছে, আলহামদুলিল্লাহ বলতেই আছে, আলহামদুলিল্লাহ বলতেই আছে, ধৈর্য নিয়ে বুকের মধ্যে আলহামদুলিল্লাহ বলতেই আছে, প্রশান্তির হাসি মুখে নিয়ে আলহামদুলিল্লাহ বলতেই আছে। বাতিজা শহীদ হলো, আলহামদুলিল্লাহ বলতেই আছে। আব্বাস আলামদার শহীদ হলো, আলহামদুলিল্লাহ বলতেই আছে। হতে 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 শুকরিয়া করতে 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 যত বিপদের পাওয়ার বাড়ে তত শুকরিয়া বাড়ে, যত বিপদের পাওয়ার বাড়ে তত সবর বাড়ে, যত বিপদের পাওয়ার বাড়ে তত শুকরিয়া বাড়ে। আল্লাহ পাক বলে যে এমনে তেমনে বানায় নাই হোসেনকে, দেখো হোসেন কি করে, দেখো হাজার কষ্টের ভিতরে আমি রবের প্রশংসা করতেই আছে। সুবহানাল্লাহ। হাজার কষ্টের ভিতরে আমি রবের উপর সন্তুষ্টি থেকে কি করছে দেখো, প্রমাণ দিতে দিতে ইমাম হোসেন শেষ পর্যন্ত রবের উপর সন্তুষ্টি থাকা, শুকরিয়া করার সর্বোচ্চ মাধ্যমের নাম সিজদা, সর্বোচ্চ মাধ্যমের নাম সিজদা। ইমাম হোসেন কারবালার হাজার হাজার তীরের মধ্যখানে রবের দরবারে নামাজে সিজদায় গিয়ে প্রমাণ করে দিলেন, মাওলা রে আমার কোনো চাওয়া নাই, আমার কোনো পাওয়া নাই, তুমি যেভাবে রেখে খুশি আমি হোসেন সেভাবে থেকে খুশি। যদি সেই নবীর ওয়াফাদার উম্মত হয়, গার্লস স্কুলে যাইয়া মাইয়াদের পিছনে, যদি সেই নবীর ওয়াফাদার উম্মত হয়, মা বাবার সাথে চোখ রাঙিয়ে কথা বলা যাবে। যদি সেই নবীর ওয়াফাদার উম্মত হয়, যৌতুকের কারণে বউয়ের উপর অত্যাচার করা যাবে, গরু দাও ছাগল দাও বলা যাবে। যদি সেই নবীর উম্মত হয়, কারো সন্তান না হলে, কারো বিয়ে না হলে খোঁটা দিয়ে কথা বলা যাবে। যদি সেই নবীর উম্মত হয়, দেওয়াল তোলার সময় অন্যের জায়গায় 1 ইঞ্চি ঢুকা যাবে, জোরে বলেন না যাবে। যদি সেই নবীর উম্মত হয়, বেজাল কইরা জায়গা দখল করা, যদি করি উম্মত থেকে বাদ পড়ে যাবে। প্রশংসা কখনো ব্যাড সাইটের হয় না, প্রশংসা কখনো নেগেটিভ সাইটের হয় না, প্রশংসা কখনো অসৎ চরিত্রের হয় না। প্রশংসা মানে কি, যার গুণের বর্ণনা করা হয়, যার ভালোর কথা বলা হয়। আমাদের নবীর নাম মুহাম্মদ স্বয়ং আল্লাহ রেখেছেন। কোন আল্লাহ? যিনি কুন বললেই ফায়াকুন হয়ে যায়, হও বললেই হয়ে যায়। রব যদি বলে এখন দিন, সাথে সাথে রাতের অন্ধকার দূর হয়ে যাবে, সূর্য আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। রব যদি দিনের বেলায় বলে এখন রাত, সাথে সাথে সূর্য হারিয়ে যাবে, অন্ধকার ছুঁয়ে যাবে। রব যদি বলে যে জিন্দা, মরার সাথে সাথে জিন্দা হয়ে যাবে।
রব যদি বলে যে জিন্দাকে মরা, সাথে সাথে মরা হয়ে যাবে। রব যদি বলে যে আম গাছে কাঁঠাল ধরেছে, সাথে সাথে আম বাদ দিয়ে কাঁঠাল হয়ে যাবে। যিনি হ বললেই হয়ে যায়, যিনি হ বললেই হয়ে যায়, সুবহানাল্লাহ, যিনি হ বললেই হয়ে যায় ওই আল্লাহ যিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, শাইইন কাদির, শাইইন কাদির, ওই আল্লাহ আমাদের নবীর নাম রেখেছেন মুহাম্মদ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবী দিয়েছেন যার চোখ মোবারক মুহাম্মদ, যার নাক মোবারক মুহাম্মদ, যার ঠোঁট মোবারক মুহাম্মদ, যার সোনা মোবারক মুহাম্মদ, যার বসা মোবারক মুহাম্মদ, যার হাঁটাটা মুহাম্মদ, যার তাকানোটা মুহাম্মদ, যার ইমামতিটা মুহাম্মদ, যার ঘুমানোটা মুহাম্মদ। আর একটু জোরে বলতে হবে ভাইয়া। যার বিবাহ করাটা মুহাম্মদ, যার ব্যবসার জীবনটা মুহাম্মদ, যার হাসিটা মুহাম্মদ, যার আওয়াজটা মুহাম্মদ, যার কথাটা মুহাম্মদ, যার নম্রতা মুহাম্মদ, যার ভদ্রতা মুহাম্মদ, যার চুল মুহাম্মদ, যার কোমর মুহাম্মদ, যার লম্বা মুহাম্মদ, যার স্বাস্থ্য মুহাম্মদ, যার চলা মুহাম্মদ, যার বাজার করা মুহাম্মদ, যার ইমামতি করা মুহাম্মদ, সর্বদিকে যিনি মুহাম্মদ তিনি আমাদেরটা। আমরা সবাই লাভের ঘরটাকে চাই, লস কেউ পছন্দ করি না। সবাই তো 2 টাকা ইনভেস্ট করলে 4 টাকার বেনিফিটটাকেই আশা করে। এটাই তো ব্যবসার নিয়ম। যদি 5 টাকা ইনভেস্ট করে 4 টাকা লস হয়, 1 টাকা লাভ থাকে, সেটাও কেউ করতে চায় না। আর যদি 5 টাকার জায়গায় 7 টাকা লস হয়, সেটা তো কেউ করতেই চাইবে না। এবার আসুন, এই জীবনকাল যত পড়ালেখা আমরা রেখেছি কোথায়? ব্রেনে। শুনেছি কি দিয়ে? যেটা মনে রাখার সেটা রাখছি ব্রেনে। আর যত খারাপ স্মৃতি, যত গালাগালি, যত ঝগড়া, যত বকাবকি, সবগুলাকে স্থান দিয়েছি মনের ঘরে। রাখা দরকার এগুলাকে ব্রেনে, যাতে ভুলে যাওয়া যায়। যেটাকে মনে রাখার সেটাকে রাখা দরকার ছিল দিলে, যেটাকে ভুলে যাওয়ার সেটাকে রাখা দরকার ছিল ব্রেইনে। কিন্তু আমরা করে গিয়েছি এতদিন পর্যন্ত। ইসলাম সবচেয়ে গোছানো ধর্ম, ইসলাম সবচেয়ে স্ট্যান্ডার্ড ধর্ম, ইসলাম সবচেয়ে মাধুর্য পৈতন্য, ইসলাম সবচাইতে কল্যাণময় ধর্ম। এবার ইসলামের ভিতরে রোজা আছে, হজ আছে, যাকাত আছে, নামাজ আছে। এগুলা সবগুলা কি? ফরজ। ইবাদত করে করতে হয় কার খুশির জন্য? আল্লাহ। এই ইবাদতের যতগুলো ক্রাইটেরিয়া আছে তার মধ্যে একদম টপ লেভেলে হচ্ছে ফরজ। রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, নামাজ ফরজ। এক কথায় যদি বলি এগুলার দরকার কি? আপনি বলবেন এগুলো আমার আল্লাহ হুকুম দিয়েছেন, সুতরাং করতে হবে, শর্ত সাপেক্ষে করতে হবে। যদি করার মতো করতে জানি সওয়াবের পাল্লা ভারী হবে। আল্লাহ দয়া করলে চাহে তো জান্নাতের মধ্যে জায়গা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলে যে কাক এমন একটা সৃষ্টি, এই যে তোমরা ময়লাগুলা ফেলো, কাক কখনো ফুল বাগানে বসে না। গোলাপ ফুলের পাশে কাককে পাওয়া যায় না, মধুর উপর কাককে পাওয়া যায় না, আমের উপর কাককে পাওয়া যায় না। যেখানে ময়লা সেখানে কাক, যেখানে ময়লা সেখানে কাক, যেখানে ময়লা সেখানে কাক। আল্লাহ তাআলা কাককে এমন ভাবে সৃষ্টি করেছেন, কাক যখন ওই ময়লার স্তূপে বসে সবচেয়ে বড় বড় ক্ষতিকারক জীবাণুগুলা সে নিজে খেয়ে ফেলে, সে নিজে খেয়ে ফেলে। এবং তার মুখ থেকে যে লালা বের হয়, ওই লালা বের হওয়ার কারণে তোমাদের গন্ধটা কিছুটা কমে চলে আসে। বলেন সুবহান। এই কাক বানাইছে আল্লাহ ও কারণে না। সুবহানাল্লাহ এখানে রাখা দেন, ঘরে যাইয়া কই আর একটু জোরে কইলে সুন্দর হতো। আল্লাহ কাক বানিয়েছেন, কারণে বানিয়েছেন। আসুন, বিরক্ত হচ্ছেন না তো? এই যে হাজার হাজার মানুষ বসে রয়েছেন, এমনও তো হতে পারে এটা তো একটা বিল মনে হয় নাকি? মাঠ মাঠ। আচ্ছা, এখানে কি ওই পিঁপড়ার বাড়ি নেই? তো মাহফিল কমিটি বিছনা বিছানোর আগে পিঁপড়ার বাড়ির খেয়াল করছে? এটা মনে হয় পিঁপড়ার বাড়ি, বসন যাইতো না, ঘেরাও দিয়া আলাদা কইরা মনে করছে।
এমনও তো হতে পারে আপনারা ফিফটার বাড়িতে বসে রয়েছেন। ফিফটার বাড়ি নেই, ফিফটার বাড়ি নেই। ও আল্লাহ, ছোট্ট ছোট্ট ফিফটা বানাইলা কেন? এটারও কারণ আছে। আমি আবার বলছি, গ্রহণ করবেন কি করবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে এতটুকু মনে রাখবেন, ইসলামের চাইতে সুন্দর গোছানো পৃথিবীতে আর কিচ্ছু নেই। শুধু ইসলামকে বুঝতে ব্রেন লাগে না, ইসলামকে বুঝতে, কোরআনকে বুঝতে, নবীকে বুঝতে সুন্দর একটা মনের দরকার হয়। ঘূর্ণিঝড় আসবে, আবহাওয়া অধিদপ্তর বারবার বলে আসতেছে 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 আসতেছে। কথা বলেন ঠিক কিনা? তুফান আসবে, আসতেছে 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 আসতেছে। যতগুলা দুর্যোগ আছে, কিছু কিছু দুর্যোগ আগাম বলে দেয় আবহাওয়া অধিদপ্তর, কিন্তু একটার ব্যাপারে আবহাওয়া অধিদপ্তর আগে থেকে জানে না, হওয়ার পরে জানে। এটা কি? আমি কেন বলবো? আপনাদের যেটা মন চায় সেটা বলেন না। ভূমিকম্প, ভূমিকম্প হওয়ার পরে বলতে পারে, আগাম বলার কোনো সুযোগ। কিন্তু আল্লাহর সৃষ্টিতে এমন কিছু প্রাণী আছে যারা ভূমিকম্প আসার আগেই বুঝতে পারে। একটু জোরে বলবেন না? আপনাদের ঘরে আজকে যাইয়া একটা কাজ করবেন, একটা চিনির টুকরা লইয়া একটা বাটিতে রাখবেন, ওই বাটিটার একটা ডিবের মধ্যে রাখবেন, ডিপটাকে আরেকটা ডিবের মধ্যে রাখবেন, ওই ডিপটার আরেকটা ডিবের মধ্যে রাখা 4 তলা বিল্ডিং এর কর্নারের মধ্যে বক্সের মধ্যে রেখে আসবেন। 1 ঘন্টা পরে যাইয়া দেখবেন লাইন 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 আছে না? যাইয়া দেখবেন যে দরজা খোলার আগে লাইন। কি তার এতগুলো ফিফরা আমি যে এখানে রাখছি তুই জানলি কেমনে? কয় হেতে কইছে। তুই কেমনে জানছস? কয় হেতে কইছে। তুই কেমনে জানছস? কয় হেতে কইছে। এবার যাইতে যাইতে সবার আগেরটারে কইছেন, এই আমি যে এখানে রাখছি তুই জানছস কেমনে? কয় যতই তুই ডিব্বার ভিতর রাখ, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নাক দিছে, ওই দূরের আমি যে এমনে এমনে করে রাখছি তুই এমনে এমনে চিনছস কেমনে? কয় তোদের যদি গুগল ম্যাপ থাকতে পারে, আমগো কাছে কি ম্যাপ নাই নাকি? তোরা কি পাগল হইছিস নাকি? আল্লাহ আমাদেরকে ম্যাপ দান করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ? এবার তুই তারে ডাকছস কেমনে? তোর মোবাইল আছে, তোর কম্পিউটার আছে, তোর কাছে স্যাটেলাইট আছে, কয় কিচ্ছু নাই, তোর ডাকছস কেমনে? আর একটু জোরে বলতে হবে না? আল্লাহ যেমন সৃষ্টি বানিয়েছেন, ওই সৃষ্টিকে পৃথিবীতে টিকে থাকার মতো সব কোয়ালিটি আল্লাহ ওই সৃষ্টির ভিতর দান করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সব আল্লাহর সৃষ্টির দয়ার আন্ডারে, একমাত্র আমরা গাদারা ছাড়া। কষ্ট নিয়েছেন আমার কথায়? আমি আমার দোষ বলছি, আপনি আপনারটা বুঝে নেন। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আপনারা মনে হয় বিরক্ত হয়ে গেছেন। দেখেন, আমাদের অনেক কিছুর মধ্যে পরিবর্তন দরকার আমরা মনে করি। আপনাদের কি মনে হয়? সবকিছুর মধ্যে একটা পরিবর্তনের দরকার। হজ ফরজ, কিন্তু সামর্থ্য নাই, করার দরকার নেই। কালকে আপনার হজের ফ্লাইট, আপনার মা অসুস্থ হয়েছে রাত্রে, এখন আপনি কি করবেন? হজ করবেন না মা সেবা? আমি শুনি না, আর একটু জোরে বলেন। এবার আমি যদি জিজ্ঞেস করি, ভাই আপনি তো আলেম নয়, এই কথা বললেন কিভাবে? হজে না গিয়ে মা সেবা কিভাবে করবেন? তখন আপনি আমাকে উত্তর দিবেন, আমার আল্লাহ নিটুন নয়, আমার আল্লাহ নির্দয় নয়, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। হজ হচ্ছে আমার আল্লাহর, আর মা সেবা হচ্ছে মার। আল্লাহ পাক বলে যে আমারটা পরে কর, আগে আমার বান্দারটা কর, তোর মারটা কর। সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এবার আপনি হজ ছুটে গেল, মা সেবা করতে 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 গুনাহ হবে না? ভাই একটু জোরে বলেন, গুনাহ হবে না? এবার আপনি রোজা রাখতে নিলেন, কিন্তু আপনাকে যেতে হচ্ছে আপনার নরসিংদী কিংবা নাটোরে, অনেক দূরের পথ, গরমের মধ্যে রোজা রাখতে। এবার আপনি যদি রোজা রেখে ওখানে যান, আপনি আশঙ্কা করছেন আপনি বেহুশ হয়ে যাবেন, আপনি অসুস্থ হয়ে যাবেন। এবার সেই মুহূর্তে আপনি হুজুরের কাছে গেলেন, হুজুর আমি এখন কি করব? হুজুর বলে যে যেহেতু তুমি সফরে থাকো, সফর অবস্থায় তোমার জন্য রোজা রাখা বাধ্যতামূলক নয়, পারলে রাখো, না পারলে পরে রেখে দিও, আল্লাহ পাক গুনাহ দিবে না।
আল্লাহ গুনাহ দিবেন না। সুবহানাল্লাহ জোরে বলবেন না? যাকাত দেওয়ার জন্য প্রস্তুত। 10 মিনিট আগে আপনি ঋণে পড়ে গেছেন, কথা বলেন না রে ভাই। যাকাত দিতে প্রস্তুত, এটা ফরজ সওয়াবের কাজ, কিন্তু 10 মিনিট আগে ঋণে পড়ে গেছেন। হুজুরে বলবে যে আগে ঋণটা দাও, যাকাত পরের বছর আল্লাহ দিতে। তিনও ফরজের মধ্যে সুযোগ আছে না নাই? অপশন আছে না নাই? এবার বান্দা তো আপনারা জানেন, ডুবতে দিলে বসতে যায়, বসতে দিলে শুইতে চায়, শুইতে দিলে খাইতে চায়, খাইতে দিলে থাকতে চায়, থাকতে দিলে দখল কইরা নিতে চায়। এরকম আছে না নাই? দিছে 12 বাসা, এমন ভাবে থাকছে 12-1400 বছর, এখন মালিক বলে তাই হয়ে গেছে। এরকমও এই জোরে বলেন, এরকমও। এবার বান্দা যখন হজও সার পাইছে, রোজাও সার পাইছে, বান্দা কয় তাহলে তার নামাজও সার আছে। এবার যখন নামাজের টাইম হইছে, হে কয় আল্লাহ পায়ে ব্যথা, দাঁড়াইতে পারি না। আল্লাহ কয় বইসা পর। একটু বুঝবেন, রোজার অবশ্যই বলছে আল্লাহ আমি তো দূরে যাব, পারবো না। আল্লাহ পাক না রাখলে চলবে, পরে রাখিস। আল্লাহ আমার মা অসুস্থ, আচ্ছা ফরজ আস। সুযোগ দিছে কি দেয় নাই? নামাজের বেলায় আল্লাহ আমার পা ব্যথা, বইসা পর। এই সুবহানাল্লাহর আওয়াজ যেন এমন ভাবে হয় যেভাবে বললে আপনার নিজে শুনে নিজে বলে আপনার মন যেন খুশি হয়ে যায়, ওইভাবে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার কোমরে ফোড়া উঠছে, পারি না বসতে, শুইয়া পর, শুইয়া পর। বান্দা কয় আল্লাহ ডাক্তার আমারে পানি ধরতে মানা করছে, পানি না ধরলে আমি ওযু কইরাম কেমনে, ওযু না করলে নামাজ পড়াম কেমনে, পানি তো ধরা যাইতো না। আল্লাহ কয় তায়াম্মুম কর। এবার বান্দা ভাবনাই চলে গেল, হজও ফরজ, যাকাতও ফরজ, রোজাও ফরজ, নামাজও ফরজ, হজও রবের, যাকাতও রবের, নামাজও রবের, কিন্তু 3টা বিষয়ে আল্লাহ যথেষ্ট ছাড় দিয়েছেন। পারলে কর, না পারলে পারলে কর, পরে করিস, না পারলে পরে করিস, না পারলে পরে করিস। হজ যখন আল্লাহর দেওয়ার ইচ্ছা হলো আমাদের জন্য, আল্লাহ তাআলা বললেন জিবরাইল ধরো হজের আইন ফাঁস করছি, এটা আমার নবীকে দিয়ে আসো। নবী আমার বান্দাদেরকে দিয়ে দিবে। জোরে জোরে জোরে। যাকাতের বেলায় যখন আল্লাহর ইচ্ছা হলো, আমি রায় করে দিছি নবীকে দিয়ে আসো, নবী আমার বান্দাদেরকে দিয়ে আসবে। যখন রোজার বেলায় আসলো, ভাইয়া মনোযোগ, মনোযোগ আছে। যখন রোজার বেলায় আসলো, আল্লাহ পাক বলে জিবরাইল ধরো, আদেশ নিয়ে যাও, নবীকে দাও, নবী দিয়ে দিবে। হজ, যাকাত, রোজা। এবার নামাজের বেলায় যখন আসলো, জিবরাইল বলে আল্লাহ আমাকে দাও, আমি দিয়ে আসি। বলে যে না, যারে দিব ওনাকে নিয়ে আসো। আমি সেজন্য প্রথমে বলেছিলাম দিল দিয়ে একটু শুনেন, দিল দিয়ে। হজের বেলায় বলে যে যাও দিয়ে আসো, যাকাত যাও দিয়ে আসো, রোজা দিয়ে আসো। নামাজের বেলায় যখন আসলো বলে যে ওনাকে নিয়ে আসো। যদি আমরা নামাজের গুরুত্বটা একটু বুঝতে পারতাম, কেমন ইবাদত এটা, কেমন ইবাদত আল্লাহ দিয়েছেন, কিন্তু কিভাবে? নবীকে নিয়ে গিয়ে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। অন্য আয়াতে বলে সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা ফাতাদাল্লা। এখান থেকে ওইখানে নিয়ে যেটা দিয়েছেন এটা নামাজ। আরেকটু জোরে বলা যাবে? আমরা নামাজ দেখেন, একটা কথা বলি, আশা করি আপনারা আমার সাথে একমত হবেন। নামাজ 5 ওয়াক্ত ফরজ, জানে না কে? ভাই একটু আওয়াজ দেন। পড়লে লাভ কি জানে না কে? সবাই জানে। না পড়লে মায়ের কেমন হবে জানে না কে? আচ্ছা তারপরে বলুন তো, প্রত্যেকদিন মসজিদ খালি যায় কেন? না জানার কারণে না, নামাজটাকে না বুঝার কারণে। দেখবেন জীবনে বিপদ কষ্ট বেড়ে যাচ্ছে, বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনাকে রহমত করতে চাচ্ছেন।
যখন দেখবেন আপনার কঠিন বিপদের মধ্যে যাদের থেকে সাহায্য পাওয়ার আশা আছে নির্দ্বিধায়, তাদের থেকে আশা পাচ্ছেন না, কল দিলেও লাইন পাচ্ছেন না, মোবাইল বন্ধ, কানেকশন বন্ধ, খবর নিচ্ছে না, টাকা দিচ্ছে না, এই না সেই না, যখন দেখবেন চতুর্দিকে রাস্তা বন্ধ হয়ে গেছে, যে সময় আমি বেশি মন খারাপ করে ফেলি, তখন বুঝে নেবেন আল্লাহ তাআলা সবাইকে আপনার থেকে নিজেই দূরে সরাই দিচ্ছেন, যেন আল্লাহ এই বিপদে আপনাকে সরাসরি নিজেই সাহায্য করেন। খারাপ স্মৃতি মনে রেখেছি, বকা ঝগড়া মনে রেখেছি, ভালো স্মৃতি একটাও অন্তরে জায়গা পায় নাই, যার কারণে দিন দিন আমাদের অন্তর অশান্তি আর অশান্তি হয়ে গিয়েছে। আসুন, নিজের দোষ নিজে ধরলে তো ঝগড়া হয় না, অন্যের দোষ খুঁজতে যাই বলেই তো ঝগড়া হয়ে যায়, অশান্তি হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যারা নামাজ জেনেছে তাদেরকে টেনেও মসজিদে আনতে পারি না, আর যারা নামাজ বুঝতে পেরেছে, ও আমার ভাইয়েরা, তারা 5 ওয়াক্ত আদায় করেছে, সুযোগ পেলেই তাহাজ্জুদে চলে যায়, সুযোগ পেলে তাহাজ্জুদে চলে যায়, আর রবের দরবারে সিজদায় গেলে মাথা তুলতে চায় না, রবের দরবারে ফরিয়াদ করে, মাওলা মৃত্যু তো একদিন হবেই, যখন আমাকে মৃত্যুটা নামাজের সিজদা অবস্থায় দিয়ে দিও। আমরা বুঝতে পারিনি নামাজ কেন 5 ওয়াক্ত হলো, আমরা বুঝার চেষ্টা করিনি কেন ফরজ হলো, কেন সুন্নত হলো, কেন নফল হলো, কেন ওয়াজিব হলো, আমরা বুঝতে পারিনি নামাজে দাঁড়ানোর অর্থ কি, আমরা বুঝতে চেষ্টা করিনি নামাজে হাত বাঁধার অর্থ কি, আমরা বুঝার চেষ্টা করিনি রুকুতে কেন আজিম বলতে হয়, সিজদায় কেন আলা বলতে হয়, সিজদায় কেন আলা বলতে হয়, সিজদায় কেন আলা বলতে হয়, আমরা বুঝার চেষ্টা করিনি। তাই নামাজিও আছে, বাটপারও আছে, আর না হয় বাস্তবতা। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলে, যার ভিতরে নামাজ থাকবে সে বাটপার হতে পারবে না, সে সিটার হতে পারবে না, সে 2 নম্বরই করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সে মা বাবার সাথে বেয়াদবি করতে পারবে না, সে অন্যের জায়গা দখলকারী হতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই নামাজ যেটা জান্নাতের চাবি। সব শেষ করার পরে আল্লাহ জিজ্ঞেস করে, বান্দা কিয়াম করেছো? আল্লাহ করেছি, চেষ্টা করেছি, পারি তো নাই। বান্দা তুমি রুকু করেছো? আল্লাহ পারফেক্টলি হয় না জানি, তারপর আমি চেষ্টা করেছি, অপবিত্র জবান দিয়ে তোমার আজিম নামের প্রশংসা করার চেষ্টা করেছি। বান্দা তুমি সিজদা করেছো? আল্লাহ ট্রাই করেছি। সব করেছো? আল্লাহ করেছি। এবার আল্লাহ তাআলা বলে, তাহলে একটা কাজ করো, তাশাহুদে বসে আমার নবীকে সালাম দাও। হাই হাই, কি সৌভাগ্য আমাদের ওই রহমাতুল লিল আলামিন নবীর উম্মত হওয়ার সুযোগ হয়েছে। বলেন সুবহানাল্লাহ। নামাজের বেলায় যখন আসলো, আল্লাহ ফরমান জারি করলেন, মৃত্যুর 1 মিনিট আগেও যদি তোমার উপর নামাজ ফরজ হয়, সে সময়ও তোমাকে নামাজ আদায় করতেই হবে, করতেই হবে। যদি শরীরের মুভমেন্ট করার তোমার পাওয়ার না থাকে, ইশারাই হলো তোমাকে নামাজ পড়তেই হবে, পড়তেই হবে। এবার বান্দা জিজ্ঞেস করে, ও আল্লাহ, হজও তোমার, নামাজও তোমার, রোজাও তোমার, নামাজও তোমার, কিন্তু নামাজের ব্যাপারে তুমি যেইভাবে করা করেছো, অন্য ফরজের বেলায় তো তুমি সেভাবে করো নাই। আল্লাহ ব্যাপার কি? রব বলে যে, হজ আমার স্পেশাল পছন্দের, যাকাত আমি রবের স্পেশাল পছন্দের, রোজা আমি রবের স্পেশাল পছন্দের, কিন্তু এই 4টির ভিতরে একমাত্র নামাজ এমন একটি ইবাদত, যে ইবাদতটা আমার রাহমাতুল লিল আলামিন নবী, আমার হাবিবুল্লাহ নবী, আমার রাহমাতুল লিল আলামিন নবী, আমার ইমামুল আম্বিয়া নবী, আমার ইয়াসিন ওয়ালা নবী, আমার মুদ্দাসসির ওয়ালা নবী, আমার মুজাম্মিল ওয়ালা নবী, আমার মুজাম্মিল ওয়ালা নবী, আমার রাহমাতুল লিল আলামিন নবী, মুসার নবী, ঈসার নবী, দাউদের নবী, ইসহাকের নবী, ইমরানের নবী, আইয়ুবের নবী, কুল কায়নাতের নবী, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ওয়ালা নবী, আমার হাবিবুল্লাহ নবী নামাজের ব্যাপারে বলেছেন, কুররাতু আইনি ফিস সালাত, সেই কারণে আমি নামাজকে এমন ভাবে সাজিয়ে দিয়েছি। বলেন, এটা মাথায় রাখবেন সব সময়। যখন দেখবেন দুনিয়া সরে যাচ্ছে, তখন বুঝবেন রহমত। ইব্রাহিম নবীকে যখন বন্দী করা হয়েছে আগুনের সামনে, আপন কেউ, বন্ধু কেউ, আত্মীয় কেউ, ওই নমরুদের সামনে কে কথা বলবো কেউ? ইব্রাহিম নবী, ইব্রাহিম নবী যখন ইব্রাহিম নবী হয়েছেন একা, আল্লাহ পাক বলে যে, ইব্রাহিম চিন্তা করো না, আমি আছি। এবার জগতে জানে আগুনের ধর্ম জ্বালিয়ে ফেলা, পুড়িয়ে ফেলা, আপনও দেখে না, পরও দেখে না। এবার আল্লাহ পাক যখন ইব্রাহিম নবীকে বললেন, আমি তোমার সাথে আছি, নমরুদ ফেলে দিল,
আল্লাহ পাক বলে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, আমি আল্লাহ তুই আগুনকে বানিয়েছি জ্বালানোর জন্য, আজকে আমি হুকুম দিলাম তুই আমার ইব্রাহিমের জন্য ঠান্ডা হয়ে যা, শীতল হয়ে যা। আল্লাহ তাআলা বলে আমি যাকে যুবকের সর্দার বানিয়েছি তাদের মধ্যে দুইজনের একজন হোসাইন, এই হোসাইনকে আমি এমনে এমনে জান্নাতের যুবক সর্দার বানাইনি, যেমন জান্নাতের যুবকের সর্দারও বানিয়েছি তেমন তার জীবনীটা একটু পড়ে দেখো না, তার জীবনীটা একটু খেয়াল করে দেখো না। সুবহানাল্লাহ। কারবালার ময়দানে গিয়েছে, এখানে আমাদের জন্য বড় শিক্ষা আছে, অনেক কিছু শেখা যাবে যদি সুন্দরভাবে বুঝতে পারি। আল্লাহ পাক বলে কারবালার ময়দানে গিয়েছে, পানি বন্ধ হয়েছে, তারপর আমি আল্লাহর সাথে রাগ করে নাই। ভাইয়া ভাইয়া জোরে জোরে বলতে হবে সুবহানাল্লাহ। বুক তৃষ্ণায় ফেটে যাচ্ছে, প্রখর রোদ, উত্তপ্ত গরম, পা রাখা যাচ্ছে না জমিনে, তারপরে হোসাইনকে দেখো জবানের মধ্যে কোনো নাশুকরিয়াতা নাই, জবানের মধ্যে হাসি আছে, আলহামদুলিল্লাহ শব্দ মুখের মধ্যে লেগে আছে। সুবহানাল্লাহ। আমি পরীক্ষার উপর পরীক্ষা হোসাইনের উপর করতেই আছি, আযাবের উপর কষ্টের উপর কষ্ট দিতেই আছি, কিন্তু আমার হোসাইনকে দেখো একটু মন খারাপ করছে না, একটু নারাজ হচ্ছে না, একটু রাগ করছে না, একটু রাগ করছে না। করতে করতে এমন পর্যায়ে আমি পরীক্ষা করলাম, কোন বাবা নিজের কাঁধে সন্তানের লাশ সহ্য করতে পারে না। আমি আল্লাহ হোসাইনকে পরীক্ষা করার জন্য তার কোলের মধ্যে নিজের 6 মাসের বাচ্চাকে কোলে তুলে দিলাম, তীর বিদীর্ণ অবস্থায়, শরীরের মধ্যে তীর বিদীর্ণ হয়েছে, নিতর দেহ, বাচ্চার নিতর দেহ হোসাইনের হাতে, বাবার হাতে। সবাই বলছে এইবার হোসাইন হয়তো ধৈর্যহারা হয়ে যাবে, এইবার হোসাইন হয়তো ধৈর্যহারা হয়ে যাবে। সবার ধারণা মিথ্যা প্রমাণ করে এবার হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাব্বাল আলামিন ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাওলা হোসাইন বলে মাওলা তুমি দিয়েছো, তোমার মাল তুমি নিয়ে গেছো। আমার কোনো রাগ নাই মাওলা, আমার কোনো আক্ষেপ নাই, আমার কোনো আপত্তি নাই, তুমি যেভাবে রেখে খুশি আমি সেভাবে থেকে খুশি, তুমি যেভাবে রেখে খুশি আমি সেভাবে থেকে খুশি। আলহামদুলিল্লাহ বলতেই আছে, আলী আসগর চলে গেল, আলহামদুলিল্লাহ বলতেই আছে, পরিবারের সবার উপর হামলা হলো, আলহামদুলিল্লাহ বলতেই আছে, আলহামদুলিল্লাহ বলতেই আছে, আলহামদুলিল্লাহ বলতেই আছে, ধৈর্য নিয়ে বুকের মধ্যে আলহামদুলিল্লাহ বলতেই আছে, প্রশান্তির হাসি মুখে নিয়ে আলহামদুলিল্লাহ বলতেই আছে। বাতিজা শহীদ হলো, আলহামদুলিল্লাহ বলতেই আছে। আব্বাস আলামদার শহীদ হলো, আলহামদুলিল্লাহ বলতেই আছে। হতে 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 শুকরিয়া করতে 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 যত বিপদের পাওয়ার বাড়ে তত শুকরিয়া বাড়ে, যত বিপদের পাওয়ার বাড়ে তত সবর বাড়ে, যত বিপদের পাওয়ার বাড়ে তত শুকরিয়া বাড়ে। আল্লাহ পাক বলে যে এমনে তেমনে বানায় নাই হোসেনকে, দেখো হোসেন কি করে, দেখো হাজার কষ্টের ভিতরে আমি রবের প্রশংসা করতেই আছে। সুবহানাল্লাহ। হাজার কষ্টের ভিতরে আমি রবের উপর সন্তুষ্টি থেকে কি করছে দেখো, প্রমাণ দিতে দিতে ইমাম হোসেন শেষ পর্যন্ত রবের উপর সন্তুষ্টি থাকা, শুকরিয়া করার সর্বোচ্চ মাধ্যমের নাম সিজদা, সর্বোচ্চ মাধ্যমের নাম সিজদা। ইমাম হোসেন কারবালার হাজার হাজার তীরের মধ্যখানে রবের দরবারে নামাজে সিজদায় গিয়ে প্রমাণ করে দিলেন, মাওলা রে আমার কোনো চাওয়া নাই, আমার কোনো পাওয়া নাই, তুমি যেভাবে রেখে খুশি আমি হোসেন সেভাবে থেকে খুশি। যদি সেই নবীর ওয়াফাদার উম্মত হয়, গার্লস স্কুলে যাইয়া মাইয়াদের পিছনে, যদি সেই নবীর ওয়াফাদার উম্মত হয়, মা বাবার সাথে চোখ রাঙিয়ে কথা বলা যাবে। যদি সেই নবীর ওয়াফাদার উম্মত হয়, যৌতুকের কারণে বউয়ের উপর অত্যাচার করা যাবে, গরু দাও ছাগল দাও বলা যাবে। যদি সেই নবীর উম্মত হয়, কারো সন্তান না হলে, কারো বিয়ে না হলে খোঁটা দিয়ে কথা বলা যাবে। যদি সেই নবীর উম্মত হয়, দেওয়াল তোলার সময় অন্যের জায়গায় 1 ইঞ্চি ঢুকা যাবে, জোরে বলেন না যাবে। যদি সেই নবীর উম্মত হয়, বেজাল কইরা জায়গা দখল করা যাবে। যদি করি উম্মত থেকে বাদ পড়ে যাব। প্রশংসা কখনো ব্যাড সাইটের হয় না, প্রশংসা কখনো নেগেটিভ সাইটের হয় না, প্রশংসা কখনো অসৎ চরিত্রের হয় না। প্রশংসা মানে কি, যার গুণের বর্ণনা করা হয়, যার ভালোর কথা বলা হয়। আমাদের নবীর নাম মুহাম্মদ স্বয়ং আল্লাহ রেখেছেন। কোন আল্লাহ? যিনি কুন বললেই ফায়াকুন হয়ে যায়, হও বললেই হয়ে যায়। রব যদি বলে এখন দিন, সাথে সাথে রাতের অন্ধকার দূর হয়ে যাবে, সূর্য আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। রব যদি দিনের বেলায় বলে এখন রাত, সাথে সাথে সূর্য হারিয়ে যাবে, অন্ধকার ছুঁয়ে যাবে। রব যদি বলে যে জিন্দা, মরার সাথে সাথে জিন্দা হয়ে যাবে।
রব যদি বলে যে জিন্দাকে মরা, সাথে সাথে মরা হয়ে যাবে। রব যদি বলে যে আম গাছে কাঁঠাল ধরেছে, সাথে সাথে আম বাদ দিয়ে কাঁঠাল হয়ে যাবে। যিনি হ বললেই হয়ে যায়, যিনি হ বললেই হয়ে যায়, সুবহানাল্লাহ, যিনি হ বললেই হয়ে যায় ওই আল্লাহ যিনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, শাইইন কাদির, শাইইন কাদির, ওই আল্লাহ আমাদের নবীর নাম রেখেছেন মুহাম্মদ। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নবী দিয়েছেন যার চোখ মোবারক মুহাম্মদ, যার নাক মোবারক মুহাম্মদ, যার ঠোঁট মোবারক মুহাম্মদ, যার সোনা মোবারক মুহাম্মদ, যার বসা মোবারক মুহাম্মদ, যার হাঁটাটা মুহাম্মদ, যার তাকানোটা মুহাম্মদ, যার ইমামতিটা মুহাম্মদ, যার ঘুমানোটা মুহাম্মদ। আর একটু জোরে বলতে হবে ভাইয়া। যার বিবাহ করাটা মুহাম্মদ, যার ব্যবসার জীবনটা মুহাম্মদ, যার হাসিটা মুহাম্মদ, যার আওয়াজটা মুহাম্মদ, যার কথাটা মুহাম্মদ, যার নম্রতা মুহাম্মদ, যার ভদ্রতা মুহাম্মদ, যার চুল মুহাম্মদ, যার কোমর মুহাম্মদ, যার লম্বা মুহাম্মদ, যার স্বাস্থ্য মুহাম্মদ, যার চলা মুহাম্মদ, যার বাজার করা মুহাম্মদ, যার ইমামতি করা মুহাম্মদ, সর্বদিকে যিনি মুহাম্মদ তিনি আমাদেরটা। আমরা সবাই লাভের ঘরটাকে চাই, লস কেউ পছন্দ করি না। সবাই তো 2 টাকা ইনভেস্ট করলে 4 টাকার বেনিফিটটাকেই আশা করে। এটাই তো ব্যবসার নিয়ম। যদি 5 টাকা ইনভেস্ট করে 4 টাকা লস হয়, 1 টাকা লাভ থাকে, সেটাও কেউ করতে চায় না। আর যদি 5 টাকার জায়গায় 7 টাকা লস হয়, সেটা তো কেউ করতেই চাইবে না। এবার আসুন, এই জীবনকাল যত পড়ালেখা আমরা রেখেছি কোথায়? ব্রেনে। শুনেছি কি দিয়ে? যেটা মনে রাখার সেটা রাখছি ব্রেনে। আর যত খারাপ স্মৃতি, যত গালাগালি, যত ঝগড়া, যত বকাবকি, সবগুলাকে স্থান দিয়েছি মনের ঘরে। রাখা দরকার এগুলাকে ব্রেনে, যাতে ভুলে যাওয়া যায়। যেটাকে মনে রাখার সেটাকে রাখা দরকার ছিল দিলে, যেটাকে ভুলে যাওয়ার সেটাকে রাখা দরকার ছিল ব্রেনে। কিন্তু আমরা করে গিয়েছি এতদিন পর্যন্ত। ইসলাম সবচেয়ে গোছানো ধর্ম, ইসলাম সবচাইতে স্ট্যান্ডার্ড ধর্ম, ইসলাম সবচাইতে মাধুর্য পৈতন্য, ইসলাম সবচাইতে কল্যাণময় ধর্ম। এবার ইসলামের ভিতরে রোজা আছে, হজ আছে, যাকাত আছে, নামাজ আছে। এগুলা সবগুলা কি? ফরজ। ইবাদত করে করতে হয় কার খুশির জন্য? আল্লাহ। এই ইবাদতের যতগুলো ক্রাইটেরিয়া আছে তার মধ্যে একদম টপ লেভেলে হচ্ছে ফরজ। রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, নামাজ ফরজ। এক কথায় যদি বলি এগুলার দরকার কি? আপনি বলবেন এগুলো আমার আল্লাহ হুকুম দিয়েছেন, সুতরাং করতে হবে, শর্ত সাপেক্ষে করতে হবে। যদি করার মতো করতে জানি সওয়াবের পাল্লা ভারী হবে। আল্লাহ দয়া করলে চাহে তো জান্নাতের মধ্যে জায়গা হয়ে যাবে। সুবহানাল্লাহ। বলে যে কাক এমন একটা সৃষ্টি, এই যে তোমরা ময়লাগুলা ফেলো, কাক কখনো ফুল বাগানে বসে না। গোলাপ ফুলের পাশে কাককে পাওয়া যায় না, মধুর উপর কাককে পাওয়া যায় না, আমের উপর কাককে পাওয়া যায় না। যেখানে ময়লা সেখানে কাক, যেখানে ময়লা সেখানে কাক, যেখানে ময়লা সেখানে কাক। আল্লাহ তাআলা কাককে এমন ভাবে সৃষ্টি করেছেন, কাক যখন ওই ময়লার স্তূপে বসে সবচেয়ে বড় বড় ক্ষতিকারক জীবাণুগুলা সে নিজে খেয়ে ফেলে, সে নিজে খেয়ে ফেলে, এবং তার মুখ থেকে যে লালা বের হয়, ওই লালা বের হওয়ার কারণে তোমাদের গন্ধটা কিছুটা কমে চলে আসে। বলেন সুবহানাল্লাহ। এই কাক বানাইছে আল্লাহ ওই কারণে না। সুবহানাল্লাহ এখানে রাখিয়া দেন, ঘরে যাইয়া কইেন। আর একটু জোরে কইলে সুন্দর হতো। আল্লাহ কাক বানিয়েছেন, কারণে বানিয়েছেন। আসুন, বিরক্ত হচ্ছেন না তো? এই যে হাজার হাজার মানুষ বসে রয়েছেন, এমনও তো হতে পারে এটা তো একটা বিল মনে হয় নাকি? মাঠ মাঠ। আচ্ছা, এখানে কি ওই পিঁপড়ার বাড়ি নেই? তো মাহফিল কমিটি বিছনা বিছানোর আগে পিঁপড়ার বাড়ির খেয়াল করছে? এটা মনে হয় পিঁপড়ার বাড়ি, বসন যাইতো না, গেরাও দিয়া আলাদা কইরা এমনি করছে।
এমনও তো হতে পারে আপনারা ফিফটার বাড়িতে বসে রয়েছেন। ফিফটার বাড়ি নেই, ফিফটার বাড়ি নেই। ও আল্লাহ, ছোট্ট ছোট্ট ফিফটা বানাইলা কেন? এটারও কারণ আছে। আমি আবার বলছি, গ্রহণ করবেন কি করবেন না আপনার ব্যক্তিগত ব্যাপার। তবে এতটুকু মনে রাখবেন, ইসলামের চাইতে সুন্দর গোছানো পৃথিবীতে আর কিচ্ছু নেই। শুধু ইসলামকে বুঝতে ব্রেন লাগে না, ইসলামকে বুঝতে, কোরআনকে বুঝতে, নবীকে বুঝতে সুন্দর একটা মনের দরকার হয়। ঘূর্ণিঝড় আসবে, আবহাওয়া অধিদপ্তর বারবার বলে আসতেছে 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 আসতেছে। কথা বলেন ঠিক কিনা? তুফান আসবে, আসতেছে 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 আসতেছে। যতগুলা দুর্যোগ আছে, কিছু কিছু দুর্যোগ আগাম বলে দেয় আবহাওয়া অধিদপ্তর, কিন্তু একটার ব্যাপারে আবহাওয়া অধিদপ্তর আগে থেকে জানে না, হওয়ার পরে জানে। এটা কি? আমি কেন বলবো? আপনাদের যেটা মন চায় সেটা বলেন না। ভূমিকম্প, ভূমিকম্প হওয়ার পরে বলতে পারে, আগাম বলার কোনো সুযোগ। কিন্তু আল্লাহর সৃষ্টিতে এমন কিছু প্রাণী আছে যারা ভূমিকম্প আসার আগেই বুঝতে পারে। আরেকটু জোরে বলবেন না? আপনাদের ঘরে আজকে যাইয়া একটা কাজ করবেন, একটা চিনির টুকরা লইয়া একটা বাটিতে রাখবেন, ওই বাটিটার একটা ডিবের মধ্যে রাখবেন, ডিপটাকে আরেকটা ডিবের মধ্যে রাখবেন, ওই ডিপটার আরেকটা ডিবের মধ্যে রাখা 4 তলা বিল্ডিং এর কর্নারের মধ্যে, বক্সের মধ্যে রেখে আসবেন। 1 ঘন্টা পরে যাইয়া দেখবেন লাইন 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 আছে না? যাইয়া দেখবেন যে দরজা খোলার আগে লাইন। কি তার এতগুলা ফিফড়া আমি যে এখানে রাখছি তুই জানলি কেমনে? কয় হেতে কইছে। তুই কেমনে জানছস? কয় হেতে কইছে। তুই কেমনে জানছস? কয় হেতে কইছে। এবার যাইতে যাইতে সবার আগেরটারে কইছেন, এই আমি যে এখানে রাখছি তুই জানছস কেমনে? কয় যতই তুই ডিব্বার ভিতর রাখ, আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটা নাক দিছে, ওই দূরের। তা আমি যে এমনে এমনে করে রাখছি তুই এমনে এমনে চিনছস কেমনে? কয় তোদের যদি গুগল ম্যাপ থাকতে পারে, আমগো কাছে কি ম্যাপ নাই নাকি? তোরা কি পাগল হইছিস নাকি? আল্লাহ আমাদেরকে ম্যাপ দান করে দিয়েছেন, বলেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ? এবার তুই তারে ডাকছস কেমনে? তোর মোবাইল আছে, তোর কম্পিউটার আছে, তোর কাছে স্যাটেলাইট আছে, কয় কিচ্ছু নাই, তোর ডাকছস কেমনে? আর একটু জোরে বলতে হবে না? আল্লাহ যেমন সৃষ্টি বানিয়েছেন, ওই সৃষ্টিকে পৃথিবীতে টিকে থাকার মতো সব কোয়ালিটি আল্লাহ ওই সৃষ্টির ভিতর দান করে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সব আল্লাহর সৃষ্টির দয়ার আন্ডারে, একমাত্র আমরা গাদারা ছাড়া। কষ্ট নিয়েছেন আমার কথায়? আমি আমার দোষ বলছি, আপনি আপনারটা বুঝে নেন। আল্লাহ আমাদের সবাইকে একটু বুঝার তৌফিক দান করুন। আপনারা মনে হয় বিরক্ত হয়ে গেছেন। দেখেন, আমাদের অনেক কিছুর মধ্যে পরিবর্তন দরকার আমরা মনে করি। আপনাদের কি মনে হয়? সবকিছুর মধ্যে একটা পরিবর্তনের দরকার। হজ ফরজ, কিন্তু সামর্থ্য নাই, করার দরকার নাই। কালকে আপনার হজের ফ্লাইট, আপনার মা অসুস্থ হয়েছে রাত্রে, এখন আপনি কি করবেন? হজ করবেন না মা সেবা? আমি শুনি না, আর একটু জোরে বলেন। এবার আমি যদি জিজ্ঞেস করি, ভাই আপনি তো আলেম নয়, এই কথা বললেন কিভাবে? হজের না গিয়ে মা সেবা কিভাবে করবেন? তখন আপনি আমাকে উত্তর দিবেন, আমার আল্লাহ নিটুন নয়, আমার আল্লাহ নির্দয় নয়, আমার আল্লাহ রহমান, আমার আল্লাহ রহিম। হজ হচ্ছে আমার আল্লাহর, আর মা সেবা হচ্ছে মার। আল্লাহ পাক বলে যে আমারটা পরে কর, আগে আমার বান্দারটা কর, তোর মারটা কর। সুবহান। এটার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এবার আপনি হজ ছুটে গেল, মা সেবা করতে 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 গুনাহ হবে না? ভাই একটু জোরে বলেন, গুনাহ হবে না? এবার আপনি রোজা রাখতে নিলেন, কিন্তু আপনাকে যেতে হচ্ছে আপনার নরসিংদী কিংবা নাটোরে, অনেক দূরের পথ, গরমের মধ্যে রোজা রাখতে। এবার আপনি যদি রোজা রেখে ওখানে যান, আপনি আশঙ্কা করছেন আপনি বেহুশ হয়ে যাবেন, আপনি অসুস্থ হয়ে যাবেন। এবার সেই মুহূর্তে আপনি হুজুরের কাছে গেলেন, হুজুর আমি এখন কি করব? হুজুর বলে যে যেহেতু তুমি সফরে থাকো, সফরে অবস্থায় তোমার জন্য রোজা রাখা বাধ্যতামূলক নয়, পারলে রাখো, না পারলে পরে রেখে দিও, আল্লাহ পাক গুনাহ দিবে না।
আল্লাহ গুনাহ দিবেন না। সুবহানাল্লাহ জোরে বলবেন না? যাকাত দেওয়ার জন্য প্রস্তুত, 10 মিনিট আগে আপনি ঋণে পড়ে গেছেন। কথা বলেন না রে ভাই। যাকাত দিতে প্রস্তুত, এটা ফরজ সওয়াবের কাজ, কিন্তু 10 মিনিট আগে ঋণে পড়ে গেছেন। হুজুরে বলবে যে আগে ঋণটা দাও, যাকাত পরের বছর আল্লাহ দিতে। তিনও ফরজের মধ্যে সুযোগ আছে না নাই? অপশন আছে না নাই? এবার বান্দা তো আপনারা জানেন, ডুবতে দিলে বসতে যায়, বসতে দিলে শুইতে চায়, শুইতে দিলে খাইতে চায়, খাইতে দিলে থাকতে চায়, থাকতে দিলে দখল করে নিতে চায়। এরকম আছে না নাই? দিছে 12 বাসা, এমন ভাবে থাকছে 1200-1400 বছর, এখন মালিক বলে তাই হয়ে গেছে। এরকমও ভাই জোরে বলেন, এরকমও। এবার বান্দা যখন হজও সার পাইছে, রোজাও সার পাইছে, বান্দা কয় তাহলে তার নামাজও সার আছে। এবার যখন নামাজের টাইম হয়েছে, হে কয় আল্লাহ ভাই বেতা দাঁড়াইতে পারি না। আল্লাহ কয় বৈশা পর। একটু বুঝবেন, রোজার অবশ্যই বলছে আল্লাহ আমি তো দূরে যাব, পারবো না। আল্লাহ পাক না রাখলে চলবে, পরে রাখিস। আল্লাহ আমার মা অসুস্থ, আচ্ছা ফরজ আস। সুযোগ দিছে কি দেয় নাই? নামাজের বেলায় আল্লাহ আমার ফা বেতা, বৈশা পর। এই সুবহানাল্লাহর আওয়াজ যেন এমন ভাবে হয় যেভাবে বললে আপনার নিজে শুনে নিজে বলে আপনার মন যেন খুশি হয়ে যায়, ওইভাবে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমার কোমরে ফোড়া উঠছে, পারি না বসতে, শুইয়া পর, শুইয়া পর। বান্দা কয় আল্লাহ ডাক্তার আমারে পানি ধরতে মানা করছে, পানি না ধরলে আমি ওযু কইরাম কেমনে, ওযু না করলে নামাজ পড়াম কেমনে, পানি তো ধরা যাইতো না। আল্লাহ কয় তায়াম্মুম কর। এবার বান্দা ভাবনাই চলে গেল, হজ ও ফরজ, যাকাত ও ফরজ, রোজা ও ফরজ, নামাজ ও ফরজ, হজ ও রবের, যাকাত ও রবের, নামাজ ও রবের, কিন্তু 3টা বিষয়ে আল্লাহ যথেষ্ট ছাড় দিয়েছেন। পারলে কর, না পারলে পারলে কর, পরে করিস, না পারলে পরে করিস, না পারলে পরে করিস। হজ যখন আল্লাহর দেওয়ার ইচ্ছা হলো আমাদের জন্য, আল্লাহ তাআলা বললেন জিবরাইল ধরো হজের আইন ফাঁস করছি, এটা আমার নবীকে দিয়ে আসো। নবী আমার বান্দাদেরকে দিয়ে দিবে। জোরে জোরে জোরে। যাকাতের বেলায় যখন আল্লাহর ইচ্ছা হলো, আমি রায় করে দিছি নবীকে দিয়ে আসো, নবী আমার বান্দাদেরকে দিয়ে আসবে। যখন রোজার বেলায় আসলো, ভাইয়া মনোযোগ মনোযোগ আছে। যখন রোজার বেলায় আসলো, আল্লাহ পাক বলে জিবরাইল ধরো, আদেশ নিয়ে যাও, নবীকে দাও, নবী দিয়ে দিবে। হজ, যাকাত, রোজা, এবার নামাজের বেলায় যখন আসলো, জিবরাইল বলে আল্লাহ আমাকে দাও, আমি দিয়ে আসি। বলে যে না, যারে দিব ওনাকে নিয়ে আসো। আমি সেজন্য প্রথমে বলেছিলাম দিল দিয়ে একটু শুনেন, দিল দিয়ে। হজের বেলায় বলে যে যাও দিয়ে আসো, যাকাত যাও দিয়ে আসো, রোজা দিয়ে আসো। নামাজের বেলায় যখন আসলো বলে যে ওনাকে নিয়ে আসো। যদি আমরা নামাজের গুরুত্বটা একটু বুঝতে পারতাম, কেমন ইবাদত এটা, কেমন ইবাদত আল্লাহ দিয়েছেন, কিন্তু কিভাবে? নবীকে নিয়ে গিয়ে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। অন্য আয়াতে বলে সুম্মা দানা ফাতাদাল্লা, সুম্মা দানা ফাতাদাল্লা। এখান থেকে ওইখানে নিয়ে যেটা দিয়েছেন এটা নামাজ। আরেকটু জোরে বলা যাবে? আমরা নামাজ দেখেন, একটা কথা বলি, আশা করি আপনারা আমার সাথে একমত হবেন। নামাজ 5 ওয়াক্ত ফরজ, জানে না কে? ভাই একটু আওয়াজ দেন। পড়লে লাভ কি জানে না কে? সবাই জানে। না পড়লে মায়ের কেমন হবে জানে না কে? আচ্ছা তারপরে বলুন তো, প্রত্যেকদিন মসজিদ খালি যায় কেন? না জানার কারণে না, নামাজটাকে না বুঝার কারণে।